কারণ বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু বেকুব না, ধর্মান্ধ না, তাই না? তো সেই কারণে বললাম। আর এইখানে তো তারা তো যদি কোনো না কোনোভাবেই হয়, তাহলে এই দেশটা তারা কি বানাবে? সিরিয়া বানাবে না আফগানিস্তান বানাবে? আর বাংলাদেশের মানুষ আফগানিস্তান হইতে চায় না, বাংলাদেশের মানুষ বাংলাদেশেই থাকতে চায়। আমরা মহিলা, পুরুষ, হিন্দু, মুসলিম, আমরা পাহাড়ি, বাঙালি সব মিলেমিশে আছি। আমরা মিলেমিশেই থাকতে চাই। আমরা এই দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না। বিএনপি ক্ষমতায় যে নারীদের জন্য কি করছে সেটা অতীতই প্রমাণ। বেগম রোকেয়ার নাম শুনেছেন আপনারা, ওনার কাজ থেকে। কিন্তু বেগম রোকেয়ার কাজগুলি যদি বাস্তবায়ন করে থাকে, তো সেটা করেছে বেগম খালেদা জিয়া। এই দেশের নারী উন্নয়নের জন্য বিএনপি যা করেছে, বেগম খালেদা জিয়া করেছে। অতীতেও কেউ করে নাই, আর ভবিষ্যতেও করার সুযোগও নাই। তাই কাজেই আমরা মহিলা পুরুষ সবার সমানভাবে উন্নয়ন আমরা বিশ্বাস করি। কার্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আগে বিভিন্ন স্কুল কলেজে মেয়েরা ছিল পিছনে, এখন হলো শিক্ষার হারে মেয়েরা হলো বেশি আজকে প্রত্যেকটা সাইডেই। কাজে এইটার জন্য যদি কেউ ক্রেডিট দিতে চায়, সেই ক্রেডিট দিতে হবে বিএনপিকে। কারণ বিএনপি তাদের সমান সুযোগ সুবিধা দিয়েছে। উচ্চ শ্রেণী পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদেরকে মানে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিল সেই বেগম খালেদা জিয়া। এবং সামনেও যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে সমান্তরালভাবে এগিয়ে যাবে মহিলা পুরুষ। কারণ মহিলা হলো সমান অংশ। কাজে মহিলা একটা বাংলাদেশে অর্ধেক জনসংখ্যাকে পিছিয়ে রেখে বাংলাদেশ সামনে এগুতে পারবে না। কাজে বাংলাদেশকে এগুতে হলে পুরুষকে এগুতে হবে, মহিলাদেরকে এগুতে হবে। ধন্যবাদ।